এসআইআর প্রক্রিয়া অবহেলার জন্য রাজ্য সরকারের 7 কর্মচারীকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কমিশন তাদের ডিমোশন করলে রাজ্য তাদের প্রমোশন দেবে। এই বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলছেন যে ওরা আছে তো কি হয়েছে, আমরা ওদের চাকরিতে পুনর্বহাল করব, আমরা দরকার হলে প্রমোশনও দিয়ে দেব। এই যে কথা, এই যে বাক্যবন্ধ, এটা তো সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে যুদ্ধ হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে দেখা যাবে না। এটা সাংবিধানিক যে পদ্ধতি ভারত রাষ্ট্রের, তাকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি এই চ্যালেঞ্জ করতে পারেন? তার কি এই ক্ষমতা আছে? যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট অবধি কিছু ক্ষেত্রে অ্যাডভাইজারির ভূমিকা নিচ্ছেন, নির্বাচন কমিশনের ওপর দিয়ে কোনো কথা সেইভাবে বলছেন না, তার কারণ সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেইখানে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, মনে রাখতে হবে উনি এটা কোনো রকম দলীয় কার্যক্রমে বলছেন না, দুদিকে ভারত রাষ্ট্রের পতাকা, সাংবিধানিক চেয়ার, সেখানে বসে এই কথা বলছেন। সাংবিধানিক তকমা নিয়ে সংবিধানের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ ঘোষণা করা যায় না।